আজকের জাতিসংঘ ইহুদিরা চালায়, খ্রিস্টানরা সহযোগিতা করে। ইহুদিরা চালায়, খ্রিস্টানরা সহযোগিতা করে। ইহুদি পরিচালিত, খ্রিস্টান প্রভাবিত আজকে ৮৩ বছর আগে থেকে আজ পর্যন্ত মুসলমানের স্বার্থে জাতিসংঘ একটা কথাও বলে নাই, একটা কাজও করে নাই। যত কিছু করেছে মুসলমানের বিরুদ্ধে। আর আজকে যুদ্ধগুলা কোথায়? এই যে ইউক্রেন রাশিয়া, এটা তো অনেক, তাও বোধ হয় দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই একটা খেলা আমরা দেখলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কিন্তু দেখেন ইরাকে যুদ্ধ, আফগানিস্তানে যুদ্ধ, নাকি যতগুলো যুদ্ধ আছে সব মুসলমানদের জায়গায়, ওদের জায়গায় কোনো যুদ্ধ নাই। এর কারণটা কি? আর জাতিসংঘ আজ পর্যন্ত যত কিছু করেছে মুসলমানের জন্য কিছু করেনি। শুধু আপনাদের জন্য কোনো বিশ্ব মোড়লও নাই, বিশ্ব সালিশ দরবারও নাই। আপনাদেরকে নিজেদের শক্তিতে, ইমানে টিকে থাকতে হবে। আর যদি এই টিকে থাকতে চাই, উদখুলু ফিসসেলমে, উদখুলু ফিসসেলমে যদ্দুর পারো, উদখুলু ফিসসেলমে সুবিধা মতো, নাকি কাফা? কাফা পুরাপুরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব, ঐতিহ্যবাহী রাউজান ক্লাব আয়োজিত এই ধারাবাহিক প্রোগ্রামের আজকের প্রধান মেহমান, বিশেষ মেহমান, সম্মানিত সকল স্তরের মেহমানবৃন্দ, সুধীমণ্ডলী, আমার নিবেদিত প্রাণ অংশগ্রহণকারী বোনেরা এবং মায়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকামতে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহিহ ইসলামী সংগঠনসমূহের ঘাটতি আছে, ঘাটতি থাকবে, এটা বাস্তব, এটা চিরন্তন সত্য। নবীজি যখন মক্কায় দাওয়া কাজ শুরু করেছিলেন, আমরা জানি নবীজির সামনে কত রকমের প্রতিবন্ধকতা, বাধার বৃন্দাচল, জীবনের ঝুঁকি, কোনটা আসেনি? সব কিছু এসেছে, কিন্তু আল্লাহর নবী কোনোটাকে পাত্তা দেননি, কোনো কিছুকে কাউন্টে আনেননি, গণনার মধ্যে ধারণ করেননি, চিন্তার জগতে স্থান দেননি। আমরা দেখতে পাই যখন মক্কার ঘরে ঘরে ইসলামের এই বিপ্লবী বাণী গোপন দাওয়াতের মাধ্যমে ছড়িয়ে পড়ল, গোপন দাওয়াত। আমরা জানি শুরুর দিকে এমন একটা অবস্থা ছিল, প্রকাশ্যে ইসলামের কথা বলার কোনো উপায় ছিল না। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে, বর্তমান সাফা পাহাড় যেখানে, তার একবারে লাগোয়া পাদদেশে গোপনে গোপনে তাওহীদ, রিসালাত, আখিরাত এই ভিত্তিক দাওয়া কাজ শুরু করেছিলেন নিবেদিত প্রাণ কয়েকজন লোক, যাদের মধ্যে নবীজির একান্ত আপনজন জীবন সঙ্গিনী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একান্ত ভ্রাতৃপ্রতিম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম আমি এই তিনজনের কথাই বলি। তাদের ত্যাগ কোরবানির দিকে আমরা একটু চোখ বুলাই। প্রথম ৬ মাস দাওয়া কাজ চলল। এমন এক ব্যক্তি দাওয়াত দিলেন, যেই ব্যক্তিটাকে মক্কার আপামর জনতা সবাই এক বাক্যে স্বীকার করত, মুহাম্মাদুন সাদিকুল ওয়াদিল আমিন। আব্দুল্লাহর এই ৩ ছেলে
একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। আব্দুল্লাহর এই এতিম ছেলে একদিন আমাদের এই অস্থির সমাজ ব্যবস্থা এটাকে মেরামত করে একটা পারফেক্টনেস, একটা সুন্দরতম পর্যায়ে নিয়ে আসবে। আব্দুল্লাহর এই এতিম ছেলে আগামী দিনে এই মক্কার নেতৃত্ব, কর্তৃত্ব এগুলোর মাধ্যমে সকল রকমের অনাচার দূর করে এই সমাজকে একটা শান্তি, ন্যায়, ভারসাম্যপূর্ণ সমাজে পরিণত করবে। পরামর্শের জন্য ওরা আব্দুল্লাহর এই এতিম ছেলের কাছে আসে। দুইজন অথবা দুই কম, দুই ফরিক, তারা মারামারির জন্য মুখামুখি হয়ে গেছে। তখন কিছু বিজ্ঞ লোক বলল, না, মারামারি করে কোনো লাভ নাই। কাবাঘরের একটা পাথর হাজরে আসওয়াদ যথাস্থানে রাখার জন্য, স্থাপন করার জন্য আমরা যদি মারামারি করি, এটা আল্লাহর ঘর কাবার অপমান হবে। চলো আমরা সালিশ করি, আমরা একটা কম্প্রোমাইজ করি। কিভাবে? একজন প্রস্তাব করলো, আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ, তার চেয়ে ন্যায় বিচারক, আদর্শবান, সাদেকুল ওয়াদ আল আমিন মক্কা। আরেকজন বলল, আচ্ছা, একজনের নামে এইভাবে আমরা বিশ্বাস করা এটা ভালো হবে না। কিন্তু এই লোকটাও জানতো প্রত্যেক দিন প্রথম কাবায় যিনি প্রথম আগমন করেন তিনি ওই আব্দুল্লাহর এতিম ছেলে। আপনারা চিনতে পেরেছেন। দ্বিতীয় ব্যক্তি একটু ঘুরিয়ে বললেন, আগামীকাল ভোরে যে ব্যক্তি প্রথমে এই কাবায় আসবে আমরা তাকে ফয়সালাকারী হিসেবে মেনে নেব। পরের দিন তিনি আসলেন। আপনারা চিনতে পেরেছেন তাকে। পরের দিন তিনি আসলেন। এমনভাবে তিনি বিরোধটা নিষ্পন্ন করলেন, সমাধান করলেন। পরবর্তীতে যার একটা শাখা, একটা কণা, কড়ি, এটাও সমাজে আর মাথা তুলতে সাহস করেনি। বিরোধী শক্তির জন্য সবচেয়ে বেদনাদায়ক যে জিনিসটা ছিল সেটা ছিল আমরা এক ছিলাম, একত্রিত ছিলাম, পারিবারিকভাবে, সমাজগতভাবে আমরা একতাবদ্ধ ছিলাম। আব্দুল্লাহর এই এতিম ছেলে যখন দাওয়াত শুরু করলেন, দেখেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে সম্বোধন করেছিলেন, ওয়াজ কালা মুসা লিবানি ইসরাইল ওয়াজ কালা ঈসা ইবনে মারইয়ামা লিল হাওয়ারিয়িনা। তার কয়েকজন বাছনি করা লোকদেরকে যখন বলতেছিলেন, ঈসা আলাইহিস সালাম, ওয়ালা আদিন আখাহুম হুদা ওয়ালা সামুদা আখাহুম সালেহা অলুতান ইস কালা লিকাওমিহি। আমরা দেখি এক একজন নবী এক একটা গোত্রকেন্দ্রিক, এক একটা সমাজের জন্য বিশেষায়িত, চিহ্নিত এবং প্রেরিত। নবী হেরা গুহা থেকে আসলেন, কাবাঘর এর পূর্ব দিকে হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে প্রথম যেই দাওয়াতটা দিয়েছিলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো রিজিকদাতা, কোনো রোগদাতা, কোনো শোকদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা আল্লাহ ছাড়া কেউ নেই। তিনি এই দাওয়াত দিলেন। ছোট্ট একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মেনে নাও, তুফলিহু, দুনিয়াতেও বেঁচে যাবে, পরকালেও নাজাত পাবে। এইবার কুরাইশদের টনক নড়ল। আব্দুল্লাহর এই তিন ছেলেকে আমরা যেভাবে দেখেছিলাম, মনে করেছিলাম ব্যাপার তো সেটা নয়। সে আমাদের সমাজকে
ভাঙ্গার শুরু করে দিয়েছে। আলী চলে গেল, আবু বকর চলে গেল, তার পক্ষে চলে গেল, আমরা বিরুদ্ধে আসি, কিন্তু আমাদের গোত্রটা তো ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, করবোটা কি? তারা কোনো চেষ্টা বাকি রাখেনি। চেষ্টা যত করেছে, ইসলামের প্রাণ জোয়ার তত বেড়েছে, এক বিন্দু কমেনি। কারণ ইসলামকে আল্লাহ বলছে নূরুল্লাহ, আল্লাহ মুতিম্মু নূরিহি, আল্লাহর এই আলোকবর্তিকা। এটাকে নিভিয়ে ফেলার জন্য ওরা চেষ্টা করছে। আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি কিয়ামত পর্যন্ত এই আলোকবর্তিকা আমি জ্বালিয়ে রাখব। এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীজিকে বিভিন্ন পরিভাষায় বিম্বিত করেছেন, চিহ্নিত করেছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী, আমি আল্লাহ আপনাকে একজন সাক্ষ্যদাতা, ওয়া মুবাশশিরান, একজন সুসংবাদ দানকারী, ওয়া নাযীরা, যারা মানবে না তাদের জন্য একজন সতর্ককারী, ও দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আমি আল্লাহ যেভাবে বলছি সেইভাবে আমি আল্লাহর দিকে দুনিয়ার মানুষদেরকে আপনি ডাকবেন, এটা আপনার মূল দায়িত্ব। ও সিরাজান মুনিরা, সিরাজ শব্দটা আরবি। আগে আমাদের ছোট্টকালে প্রত্যেক ঘরে একটা দুইটা কপি চারাক ছিল, কপি চারাক। এটা হলো সিরাজের মূল তর্জমা। এটাকে লাইট, এত পাওয়ারের লাইট, এগুলোর সাথে বললে কিন্তু সিরাজের তর্জমা আসবে না। এই লাইটটা যত মেগাওয়াট, যত শক্তিশালী হোক, এই লাইট থেকে আরেকটা লাইট জ্বালানো যাবে না, ভিন্ন আরেকটা লাইন লাগবে, আরেকটা চ্যানেল লাগবে, হ্যাঁ, আরেকটা তার লাগবে, সুইচ লাগবে। কিন্তু দেখেন সিরাজা মুনিরা, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই মাওয়াহিবুদ দুনিয়ার মধ্যে এর ব্যাখ্যা দিতে গিয়ে সোজা সাপটা ভাবে বলেছেন, গ্রামের একটা ঘরে একটা চেরাক যখন জ্বালায়, এই চেরাক থেকে পাশের ঘরে চেরাক জ্বালিয়ে নেয়, ওরা নেয়। এইবার আরো দূরের লোকেরা আসে, তারা এখান থেকে আলো নেয়। এই নিতে নিতে পুরা গ্রাম আলোকিত হয়ে যায়। কিন্তু প্রথম চেরাক, যেটা থেকে পুরা গ্রামের চেরাকগুলো জ্বলেছে, এই চেরাকের আলো, আগুন বোধহয় শেষ হয়ে গেছে, কমেছে। দেখুন, নবুয়তের ইলম, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ভরপুর, টৈটুম্বুর, কানায় কানায় ভরা, 16 কলায় পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আত্মান্ত বলেননি, আকমালতু, ইবনে তাজিল, ভরপুর, টৈটুম্বুর, এক বিন্দু ঘাটতি, কমতি এই দিনের মধ্যে আমি রাখিনি। ও সিরাজা মুনিরা, সিরাজুলের তর্জমা আল্লামা জারুল্লাহ জামশরী রহমতুল্লাহ আলাই তাফসিরে কাশফে এমনভাবে লিখেছেন যে নবীকে আল্লাহ সিরাজা মুনিরা এটা কেন বললেন? আর সিরাজের আরেক তর্জমা সূর্য। সূর্য থেকে আরেকটা সূর্য বানানো যায়নি, কোনোদিন যাবেও না। তবে ওই সিরাজ, ওই সূর্যের আলোকে পুরা বিশ্বজগৎ আলোকিত হয়, এবং এই আলোটা ধনী গরিব, বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবাই এটার ভাগিদার হয়। এটার উপকারিতা এটা সবাই লাভ করে, গ্রহণ করে। হে নবী, আপনাকে আমি একটা জ্বলন্ত প্রদীপ হিসাবে, দাইয়ান ইলাল্লাহ, দিনে একজন দায়ী হিসাবে, উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে প্রেরণ করেছি। কাদের কাছে? ইলা কাফাতিন নাসে। দেখুন, মুসা ছিলেন বনি ইসরায়েলদের জন্যে, ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের সাগরের পাড়ে, জর্ডান নদীর এখান থেকে মাছ ধরত, মাছ শুকিয়ে শুটকি বানিয়ে তারা এগুলো বিক্রি করে
জীবিকা নির্বাহ করত। বনী ইসরায়েলের মৎস্যজীবী সম্প্রদায়ের নবী ঈসা আলাইহিস সালাম অলুতান ইসকালা কওমিহি, লুত তার কওমের কাছে, ওয়ালা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদায়নবাসীর কাছে তাদের ভাই সোহাইবকে, ওয়ালা আদিন আখাহুম হুদান, কামে আদের কাছে আমি তাদের ভাই হুদকে নবী করে পাঠিয়েছিলাম। কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহর বচনভঙ্গি ইলা কাফাতিন নাসে বাশীরা ও নাযীরা, মাশরিক মাগরিব শিমাল জুনুব, অনন্ত বিশ্ব চরাচরের দেশ কাল নির্বিশেষে, আশরাফ আতরাফ, ধনী নির্ধন, কালো সুন্দর, দুনিয়াতে মানুষ যেখানে আছে সবার জন্য আপনাকে আমি জ্বলন্ত আলোকবর্তিকা হিসাবে প্রেরণ করেছি। আর এখান থেকে সবাই আলোকিত হবে। প্রত্যেকের মন মুকুরে, হৃদয় মন্দিরে তাওহীদের আলোকবর্তিকা প্রজ্বলিত হবে। তাদের কলবগুলো অন্ধকার দূর হয়ে আলোক উজ্জ্বল হয়ে যাবে। তারা পারফেক্ট মানুষ হিসেবে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে দিনের বেলা তারা থাকবে ঘোড়ার পিঠে, রাতের বেলায় নামাজের মুসল্লায়। আল্লাহু আকবার। বুখারী কিতাবুল মাগাজি একটা আয়াতে, একটা হাদিসের অংশ। দিনের বেলা ঘোড়সাওয়ার, দিন কায়েমের ময়দানে মুজাহিদ, আর রাতের বেলা নামাজের মুসল্লায়। সব জিন্দাদার আবেদ, সব জিন্দাদার আবেদ। এটা ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। কিন্তু আজকে প্রথম আসুন বাংলাদেশে বর্তমান কোন অবস্থায় আছে, বর্তমান প্রেক্ষাপটটা কি এবং কেমন, কত দল আছে, কত ফরিক আছে, কত নাম আছে, কত সংগঠন আছে, এগুলো বলে কয়ে লিখে গণনা করে শেষ করা যাবে না। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আর আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকে মনে করে আমারটাই পারফেক্ট, আমারটাই ঠিক, আর সব ভাই নাঙ্গলবন্দের ওখানে যখন সারা বাংলাদেশ না ভারত থেকেও সেই ধর্মের অনুসারী, সনাতন ধর্মের অনুসারীরা আসে, সেখানে পাপ পঙ্কিলতা দূর করার জন্যে ঘাট একটা না, কয়েক ডজন ঘাট, আপনারা যারা দেখেছেন তারা জানেন। প্রত্যেক ঘাটে আলাদা ব্রাহ্মণ, আলাদা থলি, আলাদা দান বাক্স। ভক্তরা আসবে আর ওই ব্রাহ্মণকে জবা কুসুমা শঙ্কা সমকাশ্যপ ইয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তানামং সাহা, এইভাবে প্রণাম করে কিছু নগদ নারায়ণ ব্রাহ্মণের থলিতে দেবে। এখান দিয়ে আবার কিছু দালাল আছে, ওরা বলে আসল ঘাট ওইটা। আসল ঘাট যদি মুক্তি পেতে চাও, ওইসব ঘাট এগুলো সব বাতিল। আপনারা এইটাও জানেন, বাবরি মসজিদ ভাঙ্গা হলো, অযোধ্যা শহরে গিয়ে এখন আপনারা কোয়ারি করেন, খোঁজ নেন, অযোধ্যা শহরে 17টা রাম মন্দির আছে। প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা ব্রাহ্মণ আছে। প্রত্যেকটা মন্দিরে ভগবান রামের পূজা হয়। তাইলে ভগবান রাম একজন মানুষ অযোধ্যা শহরে 17 বার জন্মগ্রহণ করেছেন, 17 জায়গায়। তাহলে এগুলো দিয়েই তো আমাদের বিবেক যাদের আছে, এখান থেকে কিছু শিক্ষা নেওয়া যায় এবং নেওয়া দরকার। আমি বলতে চাচ্ছিলাম, বাংলাদেশে আজকে তরিকতের নামে, মারেফতের নামে, পীরের নামে, আন্দোলনের নামে কত রকমের সংগঠন, আর প্রত্যেকে মনে করে আমারটাই ঠিক। কিন্তু নবুয়তের দাড়ি পাল্লায় যদি আপনি একটু পরিমাপ করেন, তাহলে বোঝা যাবে এমন এমনও আছে যে আবু জাহেলদের সাথে উতবা, ওলীদ, উমাইয়া, রবিয়া তাদের সাথে কম্প্রোমাইজ করে হালুয়া রুটির ভাগ এটা আগেও নিয়েছে, এখনো নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে, আছে তো। এরপর আবার এমনও আছে কিছু দালালে বলে আমার হুজুর এত গরম, সেখানে মারফতের এত জোর, আমার সাথে চল হুজুরের দরবারে। একবার হুজুর তোর বাম দুধের 2 আঙ্গুল নিচে একটু আঙ্গুল লাগাবে,
তোর কলব জারি হয়ে যাবে। তুই একবারে পৃথিবীর বসে চোখ বন্ধ করলে আল্লাহর আরশ দেখতে পাবি। কথায় বলে গাজার নাও পাহাড় বাইয়া যায়, পাহাড় বাইয়া যায়। ভাইরা, আমি কারো নাম বলছি না, এইভাবে ব্যবসা চলছে কিনা? তাহলে ইসলামের আগে ছিল আহবার রোহবান, আহবার রোহবান। তারা নিজের কিছু নগদ নারায়ণ এগুলা প্রাপ্তির আশায় আল্লাহর দিনকে বিক্রি করেছে। সেই বিক্রির কাজ আজও চলছে এবং এটা চলতে থাকবে। পীর সাহেব মারা গেছে অনেক জায়গায়, দুই একটা ব্যতিক্রম ছাড়া। দেখবেন যে ওই পীরের মাজার, ওখানে একটা এবাদতের নামে হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার। একবারে পূজা পার্বণ বলতে যা বোঝা যায়। ভক্তরা গিয়ে সেখানে হুজুরের মাজারে গিয়ে সেজদা করে, আবার আরেক ধর্মের ভক্তরা গিয়ে ভগবান শিবের সেখানে সেজদা করে। দোনোটাই কিন্তু শিব। পীরের ওখানে গিয়ে যারা পীরকে সেজদা করে তারা জীবিত শিবের পূজা করে, আর ওখানে গিয়ে যারা গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার ওই সকল জায়গায় গিয়ে যে শিব গণেশ মূর্তির সামনে পূজা করে, এই পূজা আর ওই পূজার মধ্যে দোহাই আল্লাহর কোনো পার্থক্য নাই। এইটা হলো জীবিত শিব আর ওইটা হলো মৃত শিব। দোনোটাই কিন্তু পূজা, দোনোটা একই জিনিস, দোনোটার প্রাপ্তি পরবর্তী রেজাল্ট একই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা, এবার আসুন আল্লাহর নবী কেন পাঠিয়েছেন। এস বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক জাতি গোত্রের কাছে তাদের মধ্য থেকে একজন নবী, তাদের মধ্য থেকে রাসূলাম মিনহুম। যদি অন্য ভাষার অন্য এলাকার একজনকে পাঠাইতো তাহলে তো মোটে পাত্তাই দিত না। তাদের মধ্যে থেকে আব্দুল্লাহর এতিম বালক জন্ম থেকে ওরা দেখেছে, তিনি দাওয়াত দিলেন। মক্কা আলো ধীরে ধীরে বাড়তেছে, নির্যাতন বহুগুণে বাড়ল। কিছু মুসলমান মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীজির অনুমতি নিয়ে হাবশা হিজরত করেছিলেন। আপনারা জানেন, প্রথম দিকে সেখানে গিয়ে তারা রাজনৈতিক আশ্রয় চাইলেন। বাদশা ছিলেন নাজ্জাশী, খ্রিস্টান। এখন নাজ্জাশী বললেন, নাজ্জাশী দেখলো কারো মাথায় ব্যান্ডেজ, কারো চোখের ভুরু এইদিকে টেনে ধরে কেটে ফেলেছে, কারো নাককে এখান দিয়ে ছিঁড়ে ফেলেছে, কারো দুইটা আঙ্গুল কেটে ফেলেছে, শুধু রক্ত, শুধু ক্ষত বিক্ষত, টপ টপ করে রক্ত পড়তেছে। তারা গিয়ে বললেন, তাদের আমির ছিলেন, লিডার ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই গ্রুপের আমির হিসাবে নাজ্জাশীকে কয়েকটা কথা বলে, হুজুর আমাদের এই অবস্থা, আপনি যদি আমাদেরকে একটু জায়গা দিতেন, মক্কা আমরা তো আর নিজেদের জীবন রক্ষা করতে পারি না। নাজ্জাশী তাদের দিকে একবার তাকালেন, তাকিয়ে তারপরে বললেন যে ঠিক আছে, বিশ্ব রাজনীতিতে আগেও ছিল, এখনো আছে। কোন দেশের মানুষ অন্যায়ভাবে যদি নিপীড়িত হয়, উৎপীড়িত হয়, অন্তত মানবিক কারণে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিতে হয়। এটা আন্তর্জাতিক আইনে আছে, জাতিসংঘের আইনে আছে, লিগ অব নেশনসের আইনে ছিল, মেঘনা কার্টারেও এই আইনটা ছিল। নাজ্জাশী তাদেরকে বললেন, জায়গা দেখাই দিলেন লোকদেরকে, এই মেহমান তাদেরকে নিয়ে যাও, সেখানে নিয়ে যাদের চিকিৎসার দরকার যতটুকুন সেটা করো, খাওয়া দাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা করো। তারা নির্ধারিত জায়গায় চলে গেলেন, বাদশাহ তাদেরকে আশ্রয় দিলেন। পরের দিন সকালে মক্কার একজন নেতা, নাম আমর ইবনুল আস, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। আর চমক এখানেই, মক্কাতে চারজন লোক, তারা ঝানু পলিটিশিয়ান ছিলেন। ঝানু পলিটিশিয়ান, একেবারে চিকন বুদ্ধি,
রাজনীতি, কূটনীতি, একজন আমর ইবনুল আস, আরেকজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মুআবিয়ার ভাই জিয়াদ, আরেকজন হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন ছিলেন পলিটিশিয়ান দি গ্রেট। এর মধ্যে আমর ইবনুল আস নাম্বার 1। দেখছেন তো আলীর সাথে যুদ্ধে কি কাণ্ডটা ঘটাইলেন তিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুতির জন্যে। এখন আমর ইবনুল আস, তার সাথে আরেকজন সঙ্গী, পরের দিন সকালে বাদশাহ নাজ্জাশীর হাতে একটা চিঠি দিল। এই চিঠিতে আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মুগীরা, সায়বা, উমাইয়া সব করেক্টনে তার দস্তখত আছে, সিগনেচার আছে। চিঠিটার মর্ম ছিল, বাদশাহ হুজুর, আমরা জানতে পেরেছি মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু রগ কাটা। এই যুগে বোধহয় কথাটা নাই, জীবিত মানুষের রগ কাটে। এমন কিছু মক্কার কিছু চরমপন্থী, দেশ এবং রাষ্ট্রবিরোধী দুষ্ট লোক মক্কার আম জনতার মায়ের খেয়ে টিকতে না পেরে আপনার ওখানে গিয়েছে। খবরদার বাদশাহ হুজুর, এদেরকে জায়গা দিয়েন না, আমাদেরকে খাইছে, এখন আপনাকে খাওয়ার জন্য গেছে। আপনার দেশটা ভালো আছে, আমরা চাই ভালো থাকুক, আমাদের বালা আমাদের উপরে ফিরিয়ে দেন, লোকগুলাকে আমাদের সাথে ফিরিয়ে দেন, ওরা খুব খারাপ মানুষ। ভাই, এখানে আরেকটা চিকন পলিটিক্স ছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রায় 1.5 ডজন, সংখ্যার মধ্যে ইখতিলাফ আছে, এই জন্য আমি প্রায় 1.5 ডজন এই কথাটা ইচ্ছা করে বললাম। তারা যখন রাজনৈতিক আশ্রয় চাইল সেখানে গিয়ে, এখন আবু জাহেল, উতবা, ওলীদ, উমাইয়া, রবিয়া, সায়বা এরা প্রমাদ গুনল যে এতদিন মক্কাতে তারা ছিল, আমাদের প্রতিবেশী, আমাদেরই লোকজন, তাদেরকে মেরে পিটায় শহীদ করে, কারো দাঁত ভেঙ্গে এইভাবে মেরে টেরে সাইজ করে মোটামুটি একটা পর্যায়ে রাখছিলাম। এখন এই মার খেয়া লোকগুলা লোহিত সাগর পার হয়ে পশ্চিম পাড়ে আফ্রিকায় গিয়ে যদি রাজনৈতিক আশ্রয় পায়, তাহলে ঢেকি স্বর্গে গেলেও বাড়া বান্ধে। ইসলামী আন্দোলনের একজন কর্মী এত সিরিয়াস, সেখানে গিয়ে তারা তবলিগ জামাতের মতো এই ডাইল ভাত হালুয়া রুটি খাবে না, সেখানেও তারা দাওয়াতে দিনের কাজ করবে। সেখানে যদি আবার ইসলামের দাওয়াত ছড়িয়ে যায়, এক মক্কা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, এখন মোহাম্মদের এই ইসলাম যদি আফ্রিকায় যায়, তাহলে ইসলামী আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। তাইলে এইটাকে আর প্রতিরোধ করা যাবে না। আমার তুমি যাও, আমরা সবাই দস্তখত করে দিলাম, আমরা সবাই সিগনেচার করে দিলাম, নাজ্জাশীকে বুঝিয়ে সুঝিয়ে এই দুষ্ট লোকগুলাকে ফিরিয়ে নিয়ে আসো, ফিরিয়ে নিয়ে আসো। আমি দুঃখিত। বাস, খুনি, রগ কাটা, চরমপন্থী, দুষ্ট লোক, এরা দেশ থেকে চলে আসছে, বালা গেছে, দেশের ভালো হয়েছে। এই দুষ্ট লোকগুলাকে ফিরিয়ে নেওয়ার এত গরজ কেন? এইটার নাম হলো পলিটিক্স। মোটা মাথায় এগুলো বোঝা যাবে না, কিন্তু খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীর ব্রেনের মধ্যে এটা হিট করলো। এখন চিঠি পড়ে টড়ে নাজ্জাশী বললেন, আমার ঠিক আছে, তুমি বসো, আমি মুসলমানদেরকে ডাকাই। তারা ক্যাম্পে আছে, ডাকায় আনলেন। আনার পরে এইবার বললেন যে এই লোকগুলা কাহা, এগুলোই তো আসল, পুরা মক্কা খেয়ে ফেলেছে, এবার আপনাকে খাওয়ার জন্যে এসেছে, আপনি ভালো আছেন, ভালো থাকেন, এই বালা মুসিবতগুলো আমাকে ফিরিয়ে দেন। নাজ্জাশী আবার ভাবলো এত খারাপ মানুষ চলে আসছে, বালা দূর হয়েছে, সোজা কথা, আরো খুশি হওয়া দরকার, ওদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? এখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নাজ্জাশী বললেন, গ্রুপ লিডার জাফর, তুমি তোমার কথা বলো,
জাফর সংক্ষেপে বললেন, বাদশাহ হুজুর, এর আগে আমরা কাফের ছিলাম, আমরা অমুসলিম ছিলাম, আমরা সাপ খেতাম, গুইসাপ খেতাম, আমরা মরা জন্তু খেতাম, আমরা যেটা ইচ্ছা সেটা খেতাম। আল্লাহ তার অপার মহিমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেই কোরআনকে গ্রহণ করেছি। গ্রহণ করার পরে আমাদের ভিতরে যত পঙ্কিলতা, যত জঞ্জাল, সব জঞ্জাল আল্লাহ দূর করে দিয়েছেন। আমাদের মন মুকুরে আজকে তৌহিদের আলোকবর্তিকা জ্বলে উঠেছে। আমরা এখন আর হারাম খাই না, আমরা চুরি করি না, আমরা জেনা করি না, আমরা অবৈধ কোনো কাজ করি না, অবৈধ কোনো কথাও বলি না। তিনি ছোট্ট একটা ভাষণ দিলেন এবং এই ভাষণটা 7 মিনিটের ছিল। 7 মিনিট। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাষণটা প্রথম দিয়েছিলেন। এইবার আমরকে বাদশা নাজ্জাশী বলে, আমর, জাফর যা বলল তুমি তো শুনেছো, এবার তোমার কথা বলো। এখন সেই এই আমর ইবনে আস, হুজুর, শুরু যেই কথা শেষও সেই কথা, সব কথার শেষ কথা একটাই কথা, সেটা হলো আমার নেতারা সবাই দস্তখত দিয়েছে, লোকগুলাকে ফেরত দেন। ঘুরে ফিরে একই কথা। নাজ্জাশী এবার ফেরত না দেওয়ার ব্যাপারে আর একটু শক্ত হইলেন। জাফর যে কথাগুলো বললেন এগুলোও তার মনে হিট করলো, দাগ কাটলো। আর আমর ইবনে আস যেই কথাগুলো বলল, প্রত্যেকটা কথার মধ্যে প্রতিহিংসা, জিজ্ঞাসা, প্রতিশোধ স্পৃহা, এটাও জ্ঞানী খ্রিস্টান বাদশা নাজ্জাশী তিনি বুঝতে পারলেন। আচ্ছা আমর, এই যে লোকগুলা, তাদের কারো চোখের ভুরু কেটে ফেলেছ, নাকের অগ্রভাগ কেটে ফেলেছ, কারো কান কেটে ফেলেছ, সারা শরীর রক্ত দগদগ করে পড়তেছে, এইভাবে মেরে এই পর্যন্ত মোহাম্মদের নতুন ধর্ম থেকে কয়জনকে ফিরিয়ে এনেছ? আমরা রাজ বলে, হুজুর, মিথ্যা বলতে পারবো না, সত্য বলা কুরাইশের অভ্যাস, জীবন দেয় মরে যায়, একজনকেও ফিরাইতে পারি নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, এরা যাকে নেতা বলে মানে, যে মোহাম্মদের এত বদনাম তুমি একটু আগে করেছ, পাগল, মিথ্যুক, জাদুকর, কাহেন, গণক, এই যে মোহাম্মদের অনেক বদনাম কিন্তু আমর ইবনে আস করেছে। সেই মোহাম্মদ আসলে ব্যক্তি হিসাবে কেমন? আমার দাঁড়িয়ে একটা বাদশা, হুজুর, এইটাও মিথ্যা করতে পারবো না। হ্যাঁ, মোহাম্মদের মতো ভালো মানুষ, পারফেক্ট মানুষ, খাঁটি মানুষ মক্কায় আরেকজন নাই। এইভাবে মেরে কয়জনকে ফিরেছ মোহাম্মদের ধর্ম থেকে? একজনও ফিরাইতে পারি নাই, মরে যায়, তারপরেও ফিরে না। আপনারা একটা বই, দি মেসেজ, মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, এই বইটা আপনারা দেখবেন ভাই, মোবাইলে লারে লপ্পা হারে টপ্পা, যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী ভাইদেরকে নয়, লারে লপ্পা হারে টপ্পা এটা দেখে কোনো লাভ হবে না। দি মেসেজ দেখেন, মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, এটা দেখেন। আপনারা দেখেন লায়ন অফ ডিজার্ট, ওমর মুখতার। আমি এই সিরিজগুলো প্রথম বিলাতে দেখেছিলাম 80 দশকের মাঝামাঝি। এরপরে আমি সেখান থেকে নিয়ে আসছি, এখন তো বাংলাদেশেও অ্যাভেলেবল, আপনারা খুঁজলেই পাবেন। এখন নাজ্জাশী বলে যে মোহাম্মদের যত বদনাম তুমি করেছো, আমর, যতভাবে তুমি বলেছ, আচ্ছা মোহাম্মদের কি বাপ দাদার মধ্যে কেউ বাদশাহ ছিল? কয় না, কেউ বাদশাহ ছিল না। কয় মোহাম্মদ কি আগে এই ধরনের কোনো কথা বলেছে? কয় না। কয় কোন দিন থেকে? কয় যেদিন থেকে সে বলছে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, রেসালত দিয়েছেন, এইভাবে তিনি। আচ্ছা আমর, মোহাম্মদ অ্যাজ এ ম্যান, ব্যক্তি হিসাবে কেমন? নাজ্জাশী বলে, হুজুর, মিথ্যা বলতে পারবো না, মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলে, আমর, তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আরব জজিরা কেন আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচের এই জমিন পর্যন্ত মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। পেরেছিল? নবীজির ইন্তেকালের 6 বছর পরে, 6 বছর অর্ধযুগ সময় পরে সাদ ইবনে আবু ওয়াক্কাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন আফ্রিকা আর এখানে পশ্চিম পাড়ে লোহিত সাগরের পশ্চিম পাড়ে এখানেও কিছু জায়গা মাদায়েনে সলে থেকে শুরু করে শোয়েব নবীর এলাকা থেকে শুরু করে এইটা পারসিকদের রাজত্ব ছিল। আর বর্তমান ইরাক টিরাক এই পুরা বেল্ট রোমানদের ছিল, এটা আপনারা জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় ঠিক তার আগেই নবীর আমলেই কিন্তু বিজয় শুরু হয়ে গিয়েছিল, আপনারা জানেন। এখন আরব জজিরা পুরা ইসলামের আয়ত্তে এসে গেল। এইবার মুসলিম বিজয়ী সেনাপতিগণ তারা নৌকা দিয়ে ওই পাড়ে গিয়ে যখন আফ্রিকার কেসরা তার রাজ্য আক্রমণ করলো, আর সে দুর্দণ্ড প্রতাপ এত সম্পদের মালিক ছিল। এইবার সাহাবায়ে কেরামের হাতে তার জীবন এটা শেষ হলো। তার রাজপোশাক, তার মাথার মুকুট, তার জামার এই স্বর্ণের চেইন, তার সোনার তৈরি জুতা এবং মুক্তার তৈরি বাজুবন্ধ, হীরার চুন্নির মালা, এগুলো সব ভিন্ন একটা উটের পিঠে আলাদা একটা কাঠের বাক্সের মধ্যে আগে আগে গনিমত হিসেবে নিয়ে আসা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন, বের হয়ে লাঠি দিয়ে এইভাবে নাড়ে, এইটা মণিমুক্তা হীরা জহরত সোনা দানা, এইটা মহামূল্যবান। যে লোকগুলা এই জিনিসগুলো আমাকে বাইতুল মালে জমা না দিলেও পারতো, এখান থেকে কিছু তারা রাখলেও রাখতে পারতো, কিন্তু আল্লাহ নবী এমন পারফেক্ট লোক তৈরি করে দিয়ে গেছেন, আল্লাহু আকবার, যারা এগুলাকে গনিমত আল্লাহর আমানত হিসাবে আফ্রিকা থেকে এনে 100 টাকা পুরা বাইতুল মালে জমা দিয়েছে। তখন কয়েকজন বলল, আমিরুল মুমিনিন, আপনি যেমন আপনার প্রজারাও ঠিক। আরবি একটা প্রবাদ আছে, আন-নাসু আলা দীনে মুলুকিহিম, আপনি আমানতদারি রক্ষা করেন, সুতরাং আপনার অফিসাররাও আমানতদার, আপনার সেনাপতিরাও আমানতদার, সেনাবাহিনীর প্লাটুন কমান্ডার তারাও আমানতদার, সেনাবাহিনীর যারা সেনা গোয়েন্দা তারাও আমানতদার। আমি কয়েকটা কথা বলেছি, কিন্তু এবং এটা দিয়ে বোঝা যায় আল্লাহ নবীর সেনাবাহিনীর মধ্যে কতগুলো ফ্যাকাল্টি ছিল, কতগুলো বিভাগ ছিল, এবং কিভাবে এটা অপারেট করা হতো। সুধীমণ্ডলী, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে পারস্য সম্রাটের জুতা, মুজা, মালা, সোনার মুকুট, বাজুবন্ধ এবং স্বর্ণের পাত দিয়ে তৈরি জামা, এখন বলে, আইনা, এই তোমাদের মধ্যে কে আসো? তোমাদের মধ্যে কি ওই নামের এই লোকটা হিজরতের সময় সোরাকা আছে নাকি তোমাদের মধ্যে? ঘটনা আবার আরেক দিকে একটু না বললেই নয়। নবীজি শেষ রাতে উঠে হিজরত করেছেন। হিজরত করার পরে এখন পরের দিন নবীজিকে না পেয়ে ওরা ঘোষণা দিল, মুহাম্মদের মস্তক কেউ যদি কেটে আনতে পারে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ভাই, 100 উট এই যুগে 10 কোটি টাকার মাল, ফেলনা নয়, কমপক্ষে 10 কোটি টাকার মাল। এখন যে যেখান দিয়ে পারে, ওই ভাদ্র মাসে বোয়াল মাছ বা কই মাছ উঠলে যেরকম তাড়াহুড়া করে কাড়াকাড়ি, এখন মুহাম্মদের কল্লা আনার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী এই সময় 6 মঞ্জিল রাস্তা অতিক্রম করেছেন। আরেকটা জিনিস, পরের দিন সকালে নবীকে না পেয়ে ওরা উত্তর দিকে দৌড়ায়, খালি উত্তর দিকে দৌড়ায়। হ্যাঁ, কেউ জিররানা পর্যন্ত গিয়েছে, কেউ হোদাইবিয়া গিয়ে ফিরে এসেছে, কেউ তারপরেও ওই যে যেখান থেকে এহরাম বাঁধা হয় মদিনার কাছে গিয়ে ফিরে এসেছে। মুহাম্মদের কোনো নামগন্ধ নাই, কারণ কুরাইশরা জানতো মুহাম্মদ হয়তো হিজরত করবে সহসা, আর হিজরত করলে মদিনায় করবে। সেখানে মুহাম্মদের একটা ব্যাকগ্রাউন্ড, বিপুল সংখ্যক জনগণ বাইতে রেদওয়ান 1, 2 এগুলোতে ইসলাম গ্রহণ করেছে। মুহাম্মদ মদিনাতেই যাবে। ভাই, পরের দিন ওরা উত্তর দিকে দৌড়তে দৌড়তে শেষ। আল্লাহ নবী গেছেন দক্ষিণ দিকে।
পলিটিক্স কারে কয়। আল্লাহ নবী গেছেন দক্ষিণ দিকে, বাইতুল্লাহ কাবাঘর থেকে 8 কিলোমিটার দূরে সোজা দক্ষিণ দিকে সর পর্বতের গুহায় নবী 3 দিন 3 রাত সেখানে অবস্থান করেছিলেন। এখন সেখান থেকে বের হয়ে একজন মুশরিক রাহবর গাইড মুশরিক আব্দুল্লাহ ইবনে আরাকিত তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাড়া নিলেন 500 দিরহামের বদলে। এই লোকটার দায়িত্ব ছিল কুরাইশরা যেই পথ দিয়ে সিরিয়া মিশর এইসব জায়গায় আসা যাওয়া করে এই পথ দিয়ে যাওয়া যাবে না, অন্য বিপরীত পথে ডান বাম খুঁজে সাগরের কুল দিয়ে একবারে নিয়ে যেতে হবে, যাতে কুরাইশদের চলাচলের পথে, কুরাইশরা এখান দিয়ে চলে, মুহাম্মদকে খোঁজার জন্য যারা আসবে তারাও এখান দিয়েই আসবে। আব্দুল্লাহ ইবনে আরাকিত সে একজন মুশরিক, সে ইচ্ছা করলে কিন্তু নবীকে ধরিয়ে দিতে পারত, কিন্তু একজন মুশরিক হয়েও দেখেন সে তার ওয়াদা, সে তার চুক্তি, এটাকে 100 ভাগে 100 ভাগ। এখন প্রথমে একজন আসলো বোরায়দা নবীজিকে মাথা নেওয়ার জন্যে। নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন, কোরআনের আওয়াজ কানে গেছে, সে উল্টা অ্যাবাউট টার্ন ডবল মাস করতে করতে কি আগুন ঢুকেছে এটা সেই জানে। আরো সামনে যাওয়ার পরে এইবার সোরাকা সে আসলো, এখন এই কাছে আরেকটু গেলে ধরে ফেলবে। এখন হঠাৎ করে তার ঘোড়া 4টা পা বালুর মধ্যে গেড়ে গেল। এগুলো আপনারা জানেন, আমি শুধু একটু স্মরণ করাই দিচ্ছি। এখন যখন টানাটানি করে তত গাড়ায়, যত টানাটানি করে লড়ায় তত গাড়ায়। এখন সে বলল, মোহাম্মদ আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার ঘোড়াটা 4টা পাও গেড়ে গেছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো। দেখছেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার ঘোড়াটা যেন উদ্ধার হয়, আর ঘোড়া উদ্ধার না হইলে তোমাকেও ধরার আর কাম হবে না, বাড়িতেও ফিরে যাওয়া হবে না এই তপ্ত মরু পার হয়ে। নবীজি বললেন, সোরাকা তুমি কেন এসেছ? সেটা একটু পরে। এইবার অসুবিধা হচ্ছে? আচ্ছা আসুন, আমি এইটা বলি কিন্তু মূল কথায় গিয়ে উপসংহার দিয়ে দেব। আসুন, এখন সোরাকা সে যখন 3 বার এইভাবে গেড়ে গেল, এবার ঘোড়া রেখে নিজে লাফ দিয়ে পড়লো, বালুর উপর দিয়ে হেঁটে গিয়ে নবীর কল্লা আনবে। এইবার সে নিজে কোমর পর্যন্ত গেড়ে গেল। এইবার কয়, মোহাম্মদ তুমি দোয়া করো, আল্লাহ আমাকে যদি উদ্ধার করে, এই বালিয়াড়ি থেকে আল্লাহ যদি আমাকে বাঁচায়, আমি জীবনে যতদিন বাঁচি তোমার উপকার করব, 1 বিন্দু ক্ষতি। নবী বললেন, ঠিক তো? 100 বার ঠিক। তারা মুশরিক ছিল কিন্তু ওয়াদা খেলাপ করতো না। তারা মুশরিক ছিল, সেই জাহেলি যুগে অনেক মুশরিক ছিল যারা কোনোদিন মদ স্পর্শ করে নাই। জাহেলি যুগেও এত নীতি নৈতিকতাবান মানুষ ছিল যারা জীবনে কোনোদিন জেনা করে নাই। ইতিহাস সাক্ষী, ইতিহাস। আর আমাদের সমাজে মুজুর যেরকম, হুজুরও সেরকম। মুজুর যেমন, হুজুরও তেমন, যার জন্য জঞ্জাল। আমি কোনখান দিয়ে কথা বলবো? সারা গায়ে ক্ষত, ওষুধ দেব কত? আসেন, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোরাকার খোঁজ নিলেন। এই জন্যে সোরাকাকে পাওয়ার জন্য, আপনারা নেন প্লিজ, আপনারা নেন। এইবার সোরাকাকে পাওয়ার জন্যে যখন এই দিকে উত্তর দিকে গেল, সব কিন্তু উত্তর দিকে গেছে, দক্ষিণ দিকে একটা গ্রুপ মাত্র গেছিল। তারা গিয়ে সওয়ার পর্বতের গুহার পাড়ে গিয়ে চারিদিকে তাকায়। তখন একজন কয়, এই গুহার মধ্যে ঢুকছে নাকি দেখো। আরেকজন কয়, পাগলের মাথা খারাপ। পাগলের মাথা খারাপ কেমনে হয়? পাগল মানেই তো মাথা খারাপ। কে দেখো না মাকড়সার জাল, আর জালের উপরে কবুতর ডিম তাও দিতেছে। এইটা অন্তত 20 দিন 15-20 দিন আগের ঘটনা। মোহাম্মদ কালকে রাত্রে আসছে। এখন যদি এই গুহার মধ্যে ঢুকতো তাহলে মাকড়সার জালও থাকতো না, কবুতরের ডিমও এখানে অক্ষয় থাকতো না।
আল্লাহর কুদরত এখান থেকেই শুরু। এখন নবী সোরাকা উদ্ধার পেল, বালিয়াড়ি থেকে নিজে নিজেই উঠে গেল, বালিয়া তাকে কামড়ে ধরল না। এইবার সোরাকা বলে যে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি এখন ইসলাম গ্রহণ করি তাহলে আমার কি লাভ হবে? নবী সংক্ষেপে বললেন, তোমার এই হবে, এই হবে, এমন হবে, দুনিয়া এই হবে, আখিরাত জান্নাত হবে। নবী বুঝাইলেন। সোরাকা চুপ করে থাকলো, কোনো রিপ্লাই দিল না। এরপরে বলে যে নবী বলেন যে সোরাকা, তোমাকে ওই দিনটা কেমন হবে যেদিন পারস্য রাজার মণিমুক্তা হীরা জহরতের রাজপোশাক তোমাকে পরানো হবে। সোরাকা মুহাম্মদীরা কয় কি যে পারস্য সম্রাট তার রাজপোশাক আমাকে পরানো হবে, যেটা কল্পনাও তো করা যায় না সেই সময়। হ্যাঁ, এরপরে সোরাকা বলে আচ্ছা দেখি, দেখতে দেখতে কি হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মুখে কইলেন, আমার এইটা রিটেন, একটু লিখে দেন। নবী তো লিখতে জানতেন না। আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, তুমি একটা কিছুর উপরে লিখে দাও। সোরাকা, আমি মুহাম্মদ বলছি ওই দিনটা কেমন হবে যেদিন তোমাকে পারস্য রাজার রাজপোশাক রাজমুকুট পরানো হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোহার কাঠি দিয়ে একটা উটের হাড়ের উপরে এটা লিখে দিলেন, সোরাকা, একদিন তোমাকে পারস্য সম্রাটের রাজপোশাক পরানো হবে। আজকে পারস্য সম্রাটের রাজপোশাক এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাকগুলা নাড়ে আর বলে, সোরাকা কোথায়? দীর্ঘ সময় চলে গেল, 8 বছর অতিক্রান্ত হলো। যেদিন আল্লাহ নবী বিদায় হজ করলেন, বিদায় হজ, সেই দিন সোরাকা তার ওই মরুভূমির তাঁবু থেকে বের হয়ে নবীর সাথে দেখা করেছে। দেখা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইরান রাজার পোশাক তো এখন পর্যন্ত আমি পাইলাম না, আপনি তো কইছেন। আল্লাহু আকবার। দেখেন একজন মুশরিক কিভাবে বিশ্বাস করেছে। সোরাকা, উসবর উসবর, তোমার যেই সময় গেছে সামনে আর এর অর্ধেক সময় লাগবে না, তোমাকে অবশ্যই পারস্য রাজার পোশাক পরানো হবে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের 6ষ্ঠ বছরে যখন এই পোশাক আশাক এগুলো আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোরাকাকে খোঁজ করে, আইনা সোরাকা। নবী বলে গেছেন সোরাকাকে পারস্য রাজার রাজপোশাক পরানো হবে, নিশ্চয়ই আজকে সোরাকা এখানে অনুপস্থিত থাকতে পারে না। ওমর বললেন, আইলা সোরাকা? লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, আই এম প্রেজেন্ট, আই এম হিয়ার, কাম টু মি, তুমি আমার কাছে আসো। এখন ওমর নিজে পড়ায়, একটা একটা করে পড়ায়, পড়াইতে পড়াইতে সব রাজপোশাক পরাইছে। এখন ওমরও কান্দে, সোরাকাও কান্দে। সেখানে যে সাহাবী, যে মুজাহিদ বাহিনী, তারাও কান্দে। নবী এত বছর আগে বলে গেছেন যে সোরাকা, ওই দিনটা কেমন হবে যেদিন তোমাকে পারস্য রাজার রাজপোশাক পরানো হবে। সেটা আমরা পেলাম। আসুন, তো প্রেক্ষাপট বললে আরো অনেক বলা লাগে। ইসলামের কথা শুরু আছে কিন্তু, কোরআনের কথা শুরু আছে কিন্তু শেষ নাই। 1000 বছর পর্যন্ত কোরআনের তাফসীর লেখা হচ্ছে, এক বিন্দু এখনো লেখা হয়নি, সব লেখার বাকি রয়ে গেছে। সুধী মণ্ডলী, এবারে আমরা আরেকটু আসি, আজকের বিশ্বের দিকে তাকান। বর্তমান প্রেক্ষাপট, কাশ্মীরে মার খায় কারা, ফিলিস্তিনে মার খায় কারা, জিংজিয়াংয়ে মার খায় কারা, এরপরে প্রাচ্যে পাশ্চাত্যে ফিলিস্তিনে মার খায় কারা। এখন আমেরিকা একটা জিনিস উঠাই দিছে যে মুসলমান জঙ্গি। যখন কেউ এটাদের লোকমা দেয় যে এটা কেন করলো, কারণ আমরা মুসলমান মারি না, আমরা জঙ্গি মারি, আমরা জঙ্গি দমন করি। ভাই, দুনিয়ার প্রেক্ষাপট কিন্তু এখন আরেক দিকে ঘুরছে, আরেক দিকে যাচ্ছে। আমরা জঙ্গি, এটা খতম করি। এখন আল্লাহ নবী বলেছেন, এই আল্লাহর জমিনের বুকে লা ইয়াবকা মিনাল আরদে বাইতে মাদারিন ওয়ালা আবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বেজে আজিজিন অবিজেল্লে জালিলিন। তোমরা যতই ইসলামকে অসহ্য করো, এমন এক সময় আসতেছে এই পৃথিবীর আনাচে কানাচে পুরা দুনিয়াতে আল্লাহ ইসলামের এই দাওয়াত পৌঁছায় দেবে।
ইসলামের এই দিন পৌঁছায় দেবে। এই দিন গ্রহণ করে কেউ ইজ্জত পাবে অবেজল্লে জালিলিন, আর এই দিনকে প্রত্যাখ্যান করে কেউ দুনিয়ায় বেইজ্জত হবে। কিন্তু ইসলাম প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যাবে। আসেন, এখন কাশ্মীরের মুসলমান জঙ্গি 83 বছর চলে গেল, কাশ্মীরের গণভোট আজও হলো না। ফিলিস্তিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, 60 লাখ হত্যা করে কয়েকজনকে জীবিত রাখছে। তোমরা কয়েকজন থাকো, সব মেরে ফেললে আগামী প্রজন্ম তোমরা কি জিনিস ওরা বুঝতে পারবে না। আগামী প্রজন্ম তোমাদেরকে বুঝলেই দেখলেই বুঝবে যে ইহুদি জাতিটা এমন। ভাই, জাপানে নারিতা এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে যখন রিসিভ করার ভাইরা আমাকে নিয়ে গেল, একজন বৌদ্ধ সাংবাদিক, সে এসে আমাকে একটা প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, মানুষ যেই কাজ করে, গড তো একজন আছে, গড যাকে যেই কাজের তৌফিক দেয় সে সেটা করে, তাহলে আবার হাসরের দিন বিচার কেন হবে? যেমনি নাচায় তেমনি নাচি, এই সেটারই প্রতিধ্বনি নাস্তিকদের। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনার বাড়ি থেকে পেঁপে গাছ আছে? জাপানে কিন্তু ভালো, প্রত্যেক বাড়িতে আছে পেঁপে গাছ আর আপেল গাছ। হ্যাঁ আছে। মানে আপনার যেই গাছটায় সবচেয়ে ভালো পেঁপে, আমি যদি আপনার বাড়িতে যাই আর আপনাকে বলি, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমার এই ছুরিটা দিয়ে আপনার পেঁপে গাছটা কেটে ফেলেন, আমি একটু খুশি হব, আপনি কি কাটবেন? কেন আমি কাটব? আমার অনেক শ্রম, অনেক ঘাম, অনেক সময়, অনেক পরিশ্রম এটার মধ্যে গেছে, আমি কাটবো না। একটু আগে আপনি বললেন আল্লাহ যারে দিয়ে যা করায়, এখন পেঁপে গাছ কাটায় না কেন? বোধহয় বুঝে গেছেন। এখন আমি এই পর্যন্ত অনেক ইসলামিক স্কলারকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি, তারাও তাদের মতো করে জবাব দিয়েছে, কিন্তু আই এম নট প্লিজড। সেইসব জবাব আমি সন্তুষ্ট না। আমার মনে হয় আপনি আমার কথাটার জবাব দিতে পারবেন। আমি বললাম যে আপনি আপনার কথাটা বলুন। সেই কথাটা বললো, ইহুদি জাতি এত চালাক, এত শেয়ানা, সাড়ে শেয়ানা। বর্তমানে পুরা দুনিয়াতে 2 কোটি ইহুদি আছে, 2 কোটি। মুসলমান আছে 200 কোটি, খ্রিস্টান আছে 350 কোটি, বাকিগুলো অন্যান্য জাতি গোত্রের। কিন্তু এই 200 কোটি ইহুদি পুরা দুনিয়াকে শাসন করে। আমেরিকাকেও ইহুদিরা চালায়, ব্রিটেনকে ইহুদিরা চালায়, পাশ্চাত্য ইহুদিরা চালায়। আমাদের পাশের দেশ ইহুদির মোসাদ গোয়েন্দা তারা চালায়, আর পাশের দেশের গোয়েন্দা আমাদেরকে চালায়। তাইলে ডাইরেক্ট হাত দিয়েও খায়, আবার চামচ দিয়েও খায়, সব কিছু ওদের নিয়ন্ত্রণে। ওরা এত বুদ্ধি কোথায় পেল? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি শোনেননি নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি? নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি, এক্সপ্লেইন প্লিজ। আল্লাহর জমিনের উপরে বর্তমানে বনি আদম সন্তান যত মানুষ আছে, তার মধ্যে একটা মাত্র জাতি দুনিয়ার বুকে আছে যারা আজ থেকে 4500 বছর আগে 2 জন নবীর পিছে পিছে হেঁটে হেঁটে চলে 40 বছর বেহেশতের মানা সালুয়া খাইছে। 40 বছর বেহেশতের মানা সালুয়া 40 বছর খাইছে। আর আমরা যত বড় অলি হই, আবদাল হই, কুতুব হই, মানা সালুয়া আমাদের কারো নসিবে হয় নাই, বেহেশতে যাওয়ার আগে হবেও না। কিন্তু ওরা দুনিয়াতে 40 বছর অ্যাডভান্স খেয়ে ফেলেছে। এখন তাদের ভিতরে ওই মানা সালুয়া বেহেশতি যে খানা খাইছে, ওই রক্তের অ্যাকশন এখনো আছে। এই জন্য তারা শেয়ানা না, পুরা দুনিয়ার মানুষের উপর দিয়ে লাঠি ঘুরায়। এটা বেহেশতের মানা সালুয়ার বুজুর্গি, সেইবার হাতে তালি দেয়। আমি আজকে আমার প্রশ্নের পুরাপুরি জবাব পেয়ে গিয়েছি প্রিয় ভাইরা। তাহলে ফিলিস্তিনে গণভোট হলো না, কাশ্মীরে হলো না, হ্যাঁ, জিংজিয়াং, উইগর, কাশগর কোনোখানে হলো না। আজকের জাতিসংঘ ইহুদিরা চালায়, খ্রিস্টানরা সহযোগিতা করে। ইহুদিরা চালায়, খ্রিস্টানরা সহযোগিতা করে। ইহুদি পরিচালিত, খ্রিস্টান প্রভাবিত আজকে 83 বছর আগে থেকে আজ পর্যন্ত মুসলমানের স্বার্থে জাতিসংঘ একটা কথাও বলে নাই, একটা কাজও করে নাই। যত কিছু করেছে মুসলমানের বিরুদ্ধে। আর আজকে যুদ্ধগুলা কোথায়? এই যে ইউক্রেন রাশিয়া, এটা তো অনেক, তাও বোধ হয় দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই একটা খেলা আমরা দেখলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে।
কিন্তু দেখেন ইরাকে যুদ্ধ, আফগানিস্তানে যুদ্ধ, নাকি যতগুলো যুদ্ধ আছে সব মুসলমানদের জায়গায়, ওদের জায়গায় কোনো যুদ্ধ নাই। এর কারণটা কি? আর জাতিসংঘ আজ পর্যন্ত যত কিছু করেছে মুসলমানের জন্য কিছু করেনি। শুধু আপনাদের জন্য কোনো বিশ্ব মোড়লও নাই, বিশ্ব সালিশ দরবারও নাই। আপনাদেরকে নিজেদের শক্তিতে ইমানে টিকে থাকতে হবে। আর যদি এই টিকে থাকতে চাই, উদখুলু ফিসেলমে, উদখুলু ফিসেলমে যেদূর পারো, উদখুলু ফিসেলমে সুবিধা মতো, নাকি কাফা? কাফা পুরাপুরি ইসলামে। এখন আজকে আমাদের এই বিভ্রান্তি, আমাদের ভুল ভ্রান্তি, আমাদের স্লিপনেস, যেখানে যত কিছু আছে একটাই কারণ, সেটা হলো উদখুলু ফিসেলমে কাফা। এটা আমাদের মধ্যে নাই। পুরোপুরি আমরা ইসলামকে মুখে বলি, কিন্তু ইসলাম এখানে যায়নি, ওখানে স্থান পায়নি। দেখেন রেসালত মাদ্রাসা, সেখানে আবু বকর আসলেন প্রথম সঙ্গী হয়ে, পুরুষ সঙ্গী। আসার পরে নবী বললেন, এই সোফা মাদ্রাসা, এটাতে বিভিন্ন ফ্যাকাল্টি আছে, তুমি ধর্মতত্ত্ব ফ্যাকাল্টিতে ভর্তি হও। আবু বকরকে। ওমর আসলেন ইসলাম গ্রহণ করে, নবী বললেন তুমি রাষ্ট্রবিজ্ঞান ফ্যাকাল্টিতে ভর্তি হও। দেখছেন? সাদ ইবনে আবু ওয়াক্কাস আসলেন, নবীজি বললেন তুমি ক্যাডেট করে ভর্তি হও। মাদ্রাসা কিন্তু একটা সোফা মাদ্রাসা, ফ্যাকাল্টিগুলোর দিকে একটু খেয়াল করেন। এইবার আরেকজন আসলেন, নবী বলেন তুমি ওই ফ্যাকাল্টিতে ভর্তি হও। তাহলে জ্ঞানে, গুণে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, দুনিয়ার যত দিক থেকে শিক্ষা, দীক্ষা, তাহজিব, তামাদ্দুন, এই যে বাগদাদ কেন্দ্রিক ইসলামী সভ্যতা, এটা এখান থেকে শুরু হয়ে ইসলামের পরবর্তী 1200 বছর পর্যন্ত, 500 বছর তো ইসলামের সোনালী যুগই ছিল। ইসলামের সোনালী যুগ, সব ব্যাপারে মুসলমানরা সবার উপরে ছিল। কখন ছিল? যখন কোরআন তাদের সংবিধান ছিল, রাসূল তাদের আদর্শ ছিল, পুরা দুনিয়া তাদের পায়ের নিচে এসে গিয়েছিল। পরবর্তীতে ওই জমিদার হইলে মেদ জমে যায়, চর্বি জমে যায়, তখন হাঁটার গতি স্লথ হয়ে যায়, কমে যায়। একবারে বেশি সুখ শান্তি পেয়ে আমরা বিলাসপ্রিয় হয়ে যাওয়ার পরে আজকে এমন এক জায়গায় গিয়ে উপনীত হয়েছি। সুধীমণ্ডলী, দুঃখের সাথে আমাকে বলতে হয়, চেঙ্গিস খানের নাতি হালাকু খান গভীর মরুভূমি পার হয়ে যেদিন বাগদাদেশে হারুন রশিদের বাগদাদ, কসরে আবিয়াজের বাগদাদ, দারুল হিকমার বাগদাদ, সোনালী যুগের বাগদাদ আক্রমণ করলো, সেখানে 40,000 মুসলমানকে কচুকাটা করলো। আর ওই মুসলমানের মধ্যে ইসলামী আন্দোলনের নেতাও ছিলেন, আলেম ওলামা তারাও ছিলেন, আর বেশি দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দেখতে বড় হুজুর, হুজুর দি গ্রেট, এদেরকে কিন্তু বেশি কতল করেছে। তখন দেখুন প্রেক্ষাপট কেমন ছিল। একদল ছিল শিয়া, আরেক দল সুন্নি, আরেক দল মুতাজিলা, আরেক দল কাদরিয়া, জবরিয়া, জাহমিয়া, সুফিস্তাইয়া, মুতাজিলা। আমি কতগুলো ফরিকের নাম বললাম তখনকার। বিভিন্ন আশারিয়া, বিভিন্ন ফরিকে ভাগ ছিল। আর এই যে 40,000 আলেম ওলামা, ইসলামিক স্কলার, তাদেরকে সেখানে শহীদ করে দিল। কে কোন তরিকার এটা খুঁজেছে? বাস হুজুর দেখছে, হুজুর দেখছে। শেষ যাওয়ার সময় সে এই হালাকু খান 10,000, কিছু কম বেশ 10,000 অনিন্দ্য সুন্দর রূপের পিরামিড মুসলিম তরুণী, তাদেরকে বন্দি করে মঙ্গোলিয়া নিয়ে গেল। মঙ্গোলিয়া নিয়ে তার নেতৃস্থানীয় লোকদের কাছে বান্দি সেবাদাসী হিসেবে ভাগ করে দিল। এই 10,000 মেয়ে তারা আত্মহত্যা করেনি। তাদের ভিতরে আল্লাহ এমন সমজ দিয়েছিলেন, তারা তাদের সতীত্ব রক্ষা করেছেন, ওই পুরুষটাকে ধারণ করেছেন, সতীত্ব রক্ষা করে ধারণ করেছেন। সবচেয়ে কঠিন, কল্পনা করা যাবে না। মাত্র 16 বছর পরে ইতিহাস সাক্ষী, মঙ্গোলিয়ার যে কমিউনিস্ট দেশ, সেই দেশের এই পুঁজিবাদী দেশ, আদর্শবিহীন দেশ, প্রত্যেকটা ঘরে
দায়ী আল্লাহ তৈরি হয়ে গেছে, দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব তৈরি হয়ে গেছে এই মেয়েদের প্রচেষ্টা। এখন আপনি যতই ভালো হন, আপনার বিবি যদি আপনার আন্দোলনে বিরোধিতা করে, তাহলে বাচ্চারা পারফেক্ট হবে না, যেমন দরকার সেমন হবে না। আজকে আমাদের ঘাটতির মধ্যে একটা ঘাটতি, বাবা ইসলামী আন্দোলনের কাফেলার একজন কর্মী, ছেলে কমিউনিস্ট পার্টি করে, অমুক লীগ তমুক লীগ করে, কিন্তু বাবা নিয়ন্ত্রণ করতে পারে না। এই পরিবারে কোনোদিন কল্যাণ আসবে না, ভালো আসবে না। একটা কথা যেটা আমাদের বোঝা দরকার, উৎখুলু ফি সেলমে, যে দূর পারো সুবিধা মতো নাকি কাফা, মুসলমান হবেন পুরাপুরি। আপনার যে ঘরে একটা আলাদা রুমের চৌকি বানিয়েছেন, এই চৌকিটা আপনার নামাজের চৌকি, একটা মুসল্লা বিছানো থাকে, আর নামাজের চৌকির পায়াগুলা কিন্তু ছোট ছোট, বেশি লম্বা না, জমিন থেকে বিগত 1.5 বিঘত উপরে। এখন প্রত্যেক দিন এখানে আপনি নামাজ পড়েন, আপনার কপালে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে, আপনি একজন পারফেক্ট নামাজি। একদিন যখন আপনি প্রেয়ার রুমে ঢুকছেন, বিদ্যুটে কিম্বুত কিমাকার এমন একটা দুর্গন্ধ, পচা আস্তে আস্তে বিদ্যুটে গন্ধ। এখন আপনি নামাজ পড়বেন কি নিঃশ্বাসে নেওয়া যায় না। আপনি মুনাজাত করলেন, রব্বুল আলামিন আমার প্রেয়ার রুমে আজকে দুর্গন্ধ, পচা গন্ধ, আস্তে আস্তে গন্ধ, বিদ্যুটে গন্ধ, আল্লাহ তুমি আমার এই ইবাদতখানা থেকে এই বিদ্যুটের দুর্গন্ধটা দূর করে দাও। আপনি মুনাজাত শেষ করলেন, গন্ধ আগের মতো। এবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, পড়ে আবার মুনাজাত করলেন, আল্লাহ 2 রাকাত নফল পড়েছি, এর বরকতে এই দুর্গন্ধ থেকে আমারে নাজাত দাও। ভাই দেখেন যে এইবারও গন্ধ কমে না, আরো বাড়ে। এইবার নামাজ 4 রাকাত পড়লেন, কোরআন শরীফ 1 পারা পড়লেন, পড়ে টড়ে এইবার দোয়া করে এই কোরআন তেলাওয়াতের বদলে নফল নামাজের সালাতুল হাজতের বিনিময়ে এই দুর্গন্ধ থেকে আমাকে বাঁচাও। ভাই যত দোয়া করেন কাম হয় না, দুর্গন্ধ আরো বাড়ে নাকি? এটা দোয়ার কাম না, অ্যাকশন প্রোগ্রাম লাগবে, অ্যাকশন অ্যাকশন। দুর্গন্ধের উৎস খুঁজতে হবে, কোথা থেকে দুর্গন্ধটা আসে। আপনাকে এইবার দেখে টেকে কোনো দিকে কিছু পান না, ওই যে নিচু চকি, মাথা একবার মাটির সাথে লাগিয়ে দেখেন যে 4 দিন আগে বিড়াল একটা সেখানে মরেছে, 4 দিন আগে মরেছে, সেটার মধ্যে মাছির ডিম, পোকা কিলবিল কিলবিল করে, একটা নিঃশ্বাস টেনেছেন আপনার মগজে ধরে গেছে, এত বিদ্যুটে কিম্বুত কিমাকার, আস্তে আস্তে দুর্গন্ধ। এখন এই বিলাই দেখে টেকে আবার তাজা উজু করলেন, তাজা উজু করে এইবার পাশের রুমে আপনি 6 রাকাত নফল নামাজ পড়ে বলেন, রব্বুল আলামিন বিড়ালের গন্ধে থাকতে পারি না, নামাজ পড়তে পারি না, সেজদা দিতে পারি না, মেহরবানি করে এই পচা বিড়াল দূর করে আমাকে দুর্গন্ধ মুক্ত করো। আমাদের আজকে দোয়া কিন্তু এরকমই, আল্লাহকে এটা দোয়ার কাম না, দাওয়া। অ্যাকশন প্রোগ্রাম লাগবে, অ্যাকশন প্রোগ্রাম, অ্যাকশন প্রোগ্রাম। এখন এই পচা বিড়াল এটা সরাইতে হবে, পচা বিড়াল সরিয়ে ঝাড়ু দিতে হবে, পানি দিতে হবে, মেডিসিন দিতে হবে, তা নইলে এই গন্ধ যাবে না, কোনোদিন সম্ভব হবে না। এখন আমরা শুধু দোয়া করি, পাপে ভরে গেছে, মদে ভরে গেছে, সমাজ এইটাই ভরে গেছে, ওইটাই ভরে গেছে। আল্লাহ তুমি আমাদের সমাজকে একটা পারফেক্ট ইসলামী সমাজ রূপে তৈরি করো। আল্লাহকে এখানে বিড়াল পচে আছে, ওখানে ইন্দুর পচে আছে, এখানে জুয়া, এখানে ফেন্সিডিল, এখানে হিরোইন, এখানে জেনা, এখানে ব্যভিচার, এখানে সুদ, এখানে ঘুষ, এখানে শোষণ, এখানে জুলুম, এত জুলুমের এখানে সুগন্ধের আশা করো, এটা এত সহজ নয়। ইল্লা তানসুরুহু, তুমি যদি এই ঘর পরিষ্কার করে এখানে পরিষ্কার করে থাকতে না পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেব তোমাকে এই ঘর থেকে বের করে ওই ইস্তাবদেল কাওমান গায়ে রাখুন, যারা এই ঘরকে পবিত্র রেখে ধারণ করতে পারবে, লালন করতে পারবে, তাদেরকে আমি ঘরের মালিক বানিয়ে দেব। যুগে যুগে এটা হয় নাই? ইল্লা তানসুরুহু ফায়ুআযিবকুম আযাবান শাদীদা ওয়া ইস্তাবদেল কাওমান গায়ে রাখুন ওয়ালা তাদুররুহু শাইআ। শেষ কথা যেটা বলে আমি শেষ করছি, ভাই আমি নৈরাশ্যের কথা খুব একটা বলিনি, আশা করি তো মানুষ বেঁচে থাকে, হ্যাঁ আশা এটা করতে হবে। তবে বর্তমানে দুনিয়া এমন জায়গায় এসে উপনীত হয়েছে, ইমাম মাহাদি আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন, বিশ্বাস করেন
ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির পিছনে পিছনে আপনার বাড়ির সামনে এসে গিয়েছেন। পুরা দুনিয়াতে আজকে ফিতনা ফাসাদ, পুরা দুনিয়াতে আজকে অশান্তি, আজকে অমানিসা, জুলুম, নির্যাতন। মান তামাসসাকা বিসুন্নতি, যখন এই বাতিলের তুফান প্লাবন বন্যা চলবে, এই সময় আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নাকে যে আঁকড়িয়ে ধরবে, ফালাহু আজরু মিয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামার মধ্যে আমি আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেব। এখন তুফান চলছে বাতিলের, নাকি সাইক্লোন চলছে, ঘূর্ণিঝড় চলছে। এখন আপনাকে আমি যদি বলি ভাই, হ্যাঁ, এই বাতিলের এইটা একটু মোকাবিলা করেন, দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান খরচ। আজকে মুসলমান অধিকাংশ কিন্তু এই অবস্থা, পিসাব হুজুরগো এই অবস্থা। অনেক পিসাব ধর্মীয় নেতা, তাদেরকে যদি বলি যে এখানে কোরআনের অবমাননা করেছে, হুজুর আপনি তো মসজিদে এতেকাফে আসেন, হ্যাঁ, আমরা এই রেজলিউশনটা পাস করতে চাই, আপনি এখানে একটা দস্তখত দেন। আমি এই দুনিয়াদারির কাজের মধ্যে নাই। তাইলে ইসলাম আর দুনিয়া বোধ হয় দুইটা, দুটোটা মিলাই একটা। ইসলাম 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 ফুললি পারফেক্ট, পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখন হুজুররা এর মধ্যে আসে না। হুজুররা দিন আর দুনিয়া দুইটারে ভাগ করে ফেলেছে, আলাদা করে ফেলেছে। এখানেই আমাদের আজকে বিভ্রান্তি। আজকে মুসলিম উম্মাহ শুধু বাংলাদেশে নয় ভাই, তবে ইসলামী আন্দোলনের সংগঠন আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে খুব মজবুত, খুব মজবুত আলহামদুলিল্লাহ। আমার দৃষ্টিকোণ, আমার অ্যানালাইসিস, আমার পর্যবেক্ষণে আজকে ছাত্র লেভেলে, মুরব্বী লেভেলে, সুদী লেভেলে বাংলাদেশে দায়ী আল্লাহ যেই কাজ চলছে, এই কাজটাকে আরো জোরদার করতে হবে। এই কাজটাকে জোরদার করতে হলে জিম্মাদার যারা, দলীয় নেতৃবৃন্দ যারা, তাদেরকে আরো জানতে হবে, আরো বুঝতে হবে, আরো শেয়ানা হতে হবে। শেয়ানার মোকাবিলা করতে হলে আপনাকে সাড়ে শেয়ানা হওয়া লাগবে। আজকের আবু জেহেলরা কিন্তু শেয়ানা, কি তাদেরকে যদি আপনি মোকাবিলা করতে চান, আপনাকে সাড়ে শেয়ানা হওয়া লাগবে। আর এই সাড়ে শেয়ানা হওয়ার জন্যে মাচ স্টাডি, বেশি বেশি করে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামিক লিটারেচার এগুলা পড়তে হবে। আর যে লোকটা বলে আমার সব কোরআন হাদিস তফসির লিটারেচার পড়া শেষ, এই লোকটা কিন্তু কিচ্ছু জানে না। যে লোকটা শুধু পড়ে শুধু পড়ে শুধু পড়ে আর বলে যে কিছুই জানতে পারলাম না, কিছুই জানতে পারলাম না, এই লোকটা হলো সত্যিকার দায়ী আল্লাহ। সুতরাং আপনাদেরকে বেশি বেশি মাস স্টাডি করতে হবে। মা বোন তাদের জগতে, ওই বাগদাদের ওই মা বোন 20 বছরের মাথায় এসে দেখা গেল মঙ্গোলিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম কায়েম হয়ে গেছে। এবং যেই মঙ্গল, এখান থেকেই বাবর, হুমায়ুন, আকবর, মঙ্গল থেকে এসেছে মোগল। মোগল আজকে কমিউনিস্ট দেশ। তাইলে মা বোন তারাও যুগে যুগে, ইসলামের প্রথম শহীদ কিন্তু একজন বোন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে পুরুষরা পুরুষ অঙ্গনে, মা বোনেরা মহিলা অঙ্গনে দাওয়াতি কাজ আমরা চালিয়ে যাব। আর মানুষের তৈরি যেই কোনো সংগঠন, এটাকে আপনি 100 ভাগ পারফেক্ট, এটা সম্ভব নয়। তবুকের যুদ্ধে কয়েকজন যায় নাই, কি আল্লাহ ধরা দিছে, নবীর কাছে আসছে, হুজুর মাফ করেন, কয় না। যখন নবী কোনোভাবে মাফ করেন না, মসজিদে নবীর পিলারের সাথে নিজেরা নিজেদেরকে বেঁধেছে, বাড়িতেও যাব না, খানাও খাবো না, এই পিলারের সাথে বন্দি অবস্থায় মরে যাব। এখন এইভাবে হইতে হইতে সালাসাতুল লাযিনা খুল্লিফু, এই আয়াতটার দিকে আপনারা একটু খেয়াল করেন। 3 জন যারা তবুকের যুদ্ধে যায়নি, শেষ পর্যন্ত আল্লাহ ওহী নাজিল করে তাদের প্রতি ক্ষমা ঘোষণা করেছেন, ক্ষমা ঘোষণা করেছেন। আমরা দেখি মুসলমানদের মধ্যে যত মুনাফিক, মুসলমানের মধ্যে আল্লাহর কসম কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, মুশরিকের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদি খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। যারা খ্রিস্টান তারা পারফেক্ট খ্রিস্টান, যারা ইহুদি পারফেক্ট ইহুদি, যারা হিন্দু পারফেক্ট হিন্দু। কিন্তু মুনাফিক যত। আর কোরআনে 3 রকমের মানুষের কথা বলা হয়েছে, হয় মুমিনুন, নয় কাফেরুন, নয় মুনাফিকুন। হয় মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, নয় কাফেরুন, কুলিয়া আইয়ুহাল, অথবা মুনাফিকুন, ইজা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা। এখন
মুনাফেক কিন্তু কাফেরের চাইতে খারাপ। মুনাফেক কাফেরের চাইতে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা, বাস আমি দুঃখিত, শেষ কথা, হাসরের শেষ বিচারের দিন ফেরাউন জাহান্নামের যেই তবকায় যাবে, নমরুদ, সাদ্দাদ, কারুন জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামধারী মুনাফেক যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন এই মুনাফেক কিন্তু কাফেরের চাইতে খারাপ। এখন আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকি, এই মুনাফিকির কারণে আল্লাহর সাহায্য এখন পর্যন্ত আসেনি। তবে নৈরাশ্য নেই, আল্লাহ ইন্না নাসরাল্লাহে কারিব, ইসলাম কায়েম হবে। নবীজির এই ছোট্ট হাদিসটা, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী চলে যাওয়ার পরে 30 বছর পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে। ছিল কিনা? ছিল কিনা? সুম্মা তাকুমুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করে নাই বোধ হয়? করেছে। নবী বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রে চলে যাওয়ার পরে পুরা দুনিয়াতে কায়েম হবে স্বৈরাচার বা স্বৈরতন্ত্র। আজকে দুনিয়াতে খেলাফতের 30 বছর গেছে, রাজতন্ত্রের কয়েকশো বছর গেছে, এখন স্বৈরাচার চলছে। কিন্তু আমাদের দেশে এই দল ক্ষমতায় গেলে ওই বিরোধী দল যারা কয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক, ওদের যখন গণেশ উল্টায়, এরা আবার ক্ষমতায় যায়, তখন ওরা আবার স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। তাহলে বুঝা যায় কুল্লুহুমু সাওয়া সাওয়া, কুল্লুহুমু সাওয়া সাওয়া, কুল্লুহুমু সাওয়া সাওয়া। তাহলে এরাও স্বৈরাচার ওরাও স্বৈরাচার, আমরা মাঝখানে আমের আসার ভাইয়েরা। তাহলে নবী বলেন স্বৈরাচারও বেশি দিন থাকবে না, স্বৈরাচার দূর হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, স্বৈরাচার চলে যাওয়ার পরে পুরা পৃথিবীর বুকে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। তাহলে বর্তমানে খেলাফত গেছে 30 বছর, রাজতন্ত্র গেছে কয়েকশো বছর, স্বৈরাচার চলছে বেশ কিছু বছর পর্যন্ত। নবী বলেন স্বৈরাচারের পরে ইসলাম আসতেছে। বিশ্বাস করেন এই হাদিস? করেন? আপনি সহযোগিতা করলে ইসলাম আসবে। আর যদি বলেন যে ইসলামকে আসতে দেব না, ঠেকাও, ইসলামী আন্দোলন ঠেকাও, তাহলে ফেরাউন নমরুদ সাদ্দাদের সাথে একত্রে একই জাহান্নামে যাওয়া লাগবে। বেশি বলেছি বোধ হয়? একই জাহান্নামে যাওয়া লাগবে, একই পর্যায়ে যাওয়া লাগবে। আর যদি বলেন আমি দ্বীনের পথে আসি, জীবন দেব, জীবন বাজি রাখবো, দ্বীনের জন্য শহীদ হয়ে যাব, একজন মুমিনের কাছে জীবনে আজরাইল আসে একবার, আর মুনাফিকের কাছে আসে সারা জীবন বারবার। তাহলে আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর জমিনের উপরে আন আকিমিদ্দিন আলা তাতাফাররাকু ফি, কোরআনে আকিমিস সালাহ আছে, সালাত কায়েম করো। আকিমিদ্দিন বোধহয় নাই, আছে? আছে। তাহলে সালাত কায়েম করা যেমন ফরজ, দিন কায়েম করো তেমন ফরজ। এখন সালাত কায়েম করার ব্যাপারে 1% যাই হোক, কম হোক বেশি হোক আছে, দিন কায়েম করার ব্যাপারে কোনো পার্সেন্টেজ খুঁজে দুনিয়ার মানুষের সংখ্যার সাথে আসলে আমি মিলাইতে পারি না। মিলাতে যতই না পারি, নৈরাশ্য নাই, ইসলাম আসতেছে। স্বৈরাচার আজকে বেশি জুইতে নাই, বেশি ভালো নাই। সারা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। নবীর হাদিস, স্বৈরাচার যাবে, ইসলাম, তাহলে ইসলাম আসতেছে ইনশাআল্লাহ। এখন আপনি এই জীবিত অবস্থায় যদি ইসলামের পক্ষে কিছু কাজ করে যান, আপনি ইসলাম কায়েম হয়েছে দেখেন নাই, কিন্তু হাশরের মাঠে উঠছেন, তখন যখন আপনার হিসাব শুরু হবে, আপনি বলবেন রব্বুল আলামিন, আমি তো ইসলাম কায়েমের একজন শেয়ার হোল্ডার ছিলাম, ইসলামের পক্ষে কাজ করেছি, ইসলামের পক্ষে আমি মানুষকে ডাক দিয়েছি। আল্লাহ বলবেন যাও, তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আর যদি ইসলাম কায়েমের বিরোধিতা করেন, আল্লাহ বলবে
মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি ফেরাউনের সাথে চলে যাও, নমরুদের সাথে চলে যাও, আবু জাহেল আবু লাহাবের সাথে চলে যাও। ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন, কোরআনে আকিমিস সালাহ আছে, আকিমিদ দিন বোধহয় নাই, আছে আছে। আকিমিস সালাহ, সালাত কায়েম করা ফরজ। আকিমিদ দিন, দিন কায়েম করা ফরজ। তাইলে এখন থেকে আমরা ইনশাআল্লাহ পারফেক্ট ইসলাম, কোরআনের সাথে সম্পর্ক, কোরআন স্টাডি, হাদিস স্টাডি, ইসলামিক লিটারেচার স্টাডি, এটার সঙ্গে সঙ্গে আমরা একামুদ্দিন দিনের কাফেলায় শরীক হয়ে যাই। নবী বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আমার উম্মত যখন এই ফাসাদের মধ্যে পড়ে যাবে, জঞ্জালের মধ্যে পড়ে যাবে, তখন আমার একটা খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা ইসলামকে কায়েম করার জন্য যে দাঁড়িয়ে যাবে, তার এক একজনকে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। বদর উহুদে জীবন দিয়ে সাহাবারা পাইলেন 100 শহীদের সওয়াব। আর আজকে এই যুগে ইসলামের পক্ষে দায়ী আল্লাহ হিসেবে জীবন দেবেন, আপনি 100 শহীদের সওয়াব পাবেন। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কবুল করো, তুমি আমাদের ইমানের মধ্যে আফসাই করে দাও, আমাদের ইমানকে বুলন্দ করে দাও আল্লাহ। যারা শুধু বাংলাদেশ নয়, পুরো দুনিয়াতে আজকে দায়ী আল্লাহর দায়িত্ব পালন করছেন, তাদের জজবাকে হযরত খালেদের জজবা বানিয়ে দাও, তাদের মনটাকে হযরত বেলালের মন বানিয়ে দাও। আমার মা বোন যারা আছেন, তাদের মনটাকে আল্লাহ সুমাইয়ার মন হিসেবে তৈরি করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের এই প্রচেষ্টা, আমি নিজেও আবির্ভূত হয়েছি, এতক্ষণ আসলে কথা বলি না, আজকে আমার অজান্তেই কথা বলতে একটু, আমি 1 ঘন্টা বলার ছিলাম, 10-12 মিনিট বেশি হয়ে গেছে। কেউ কি আমার উপরে রাগ করেছেন? আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কথা হয় কোরআন থেকে, না হাদিস থেকে, না ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। আল্লাহর কসম ইসলাম আসতেছে, বিশ্বাস করেন, আল্লাহর কসম ইসলাম আসতেছে। এখন আপনি কি ইসলামের পক্ষে কাজ করলে ইসলাম আসবে, আর আপনি লাঠি দিয়ে ঠেকাইলে ইসলাম বোধহয় আসবে না? সাবা মুআল্লাকা নাম শুনছেন? আরবের 7 জন সেই যুগের মহাকবি ইমরাউল কয়েস, যাদের অন্যতম। একদিন ওই আয়না দিয়ে চেহারা চায় ইমরাউল কয়েস, দেখে যে চুল একটা সাদা হয়ে গেছে, একটা চুল। মারহাবাম বেকুম, মারহাবাম বেকুম, জাইফুন আল কারিম, আমার সম্মানিত মেহমান, তোমাকে ওয়েলকাম, ওয়েলকাম, সম্মানিত মেহমান, তোমাকে আমি ওয়েলকাম করছি। বউ চুলা রুটি বানায়, এই বেটা এই ওয়েলকাম ওয়েলকাম এটা করে কেন? এসে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কয়, রাজকীয় মেহমান এসে গেছে। কয়, কোথায়? আমি তো কাউকে দেখি না। এই যে দেখো। ফালাম্মা রাআইতু সাহেবা লাহা বিয়াদুহু বিমিফরাকি রাসি কুলতু লিসাহেবে মারহাবা। যখন দেখলাম একটা চুল সাদা হয়ে গেছে, তাইলে আমার মালিক আমার কাছে সিগন্যাল পাঠাইছে, রাষ্ট্রীয় মেহমান আমার এখানে এসে আমাকে সিগন্যাল দিচ্ছে, তুমি তো বুড়িয়ে গেছো, তোমার আয়ুতে শেষের দিকে যাচ্ছে। এখন ওই বউ, সে তো সেকুলার, সেটা পড়ার মুখ হত ছাড়া, চুল পেকে গেছে, বুড়া হয়ে গেছ, দিক দিক দুচ্চুর দেখে যা, রিটার্ন ব্যাক কর, এটা ফিরে দেওয়া দরকার। আর তুমি ওয়েলকাম ওয়েলকাম, আরো বুড়া হইতে চাও। এখন ইমরাউল কয়েস বলে, আল্লাহ আলেম তো ইনকাফাফ তো তাহিয়াতি, আমি যদি বুঝলাম ঝাড়ু মার, পিসা মার, ফিরে যা, চলে যা, তাইলে এই মেহমান চলে যাবে, তাইলে এই কথা কইতাম। কিন্তু এই মেহমান এমন মেহমান, ওয়েলকাম করলেও আসবে, ঝাড়ু মারলেও, যার আশা অবধারিত, তাকে আমি ঝাড়ু মেরে নিজকে নষ্ট করবো না, ছোট লোক বানাবো না। যার আশা অবধারিত তাকে ওয়েলকাম করে আমার ভদ্রতা আমি রক্ষা করছি। ইনশাআল্লাহ ইসলাম আসতেছে। আমি ইচ্ছা করেই এই কথাটা একাধিকবার বলেছি। আপনি মানেন বা না মানেন, নবীজির এই হাদিস বিশ্বাস করেন করেন, ইমাম মাহাদি আসার যতগুলো লক্ষণ সবগুলো বর্তমান পৃথিবীতে হয়ে গেছে। কোন কোন ইসলামী বিশেষজ্ঞ তারা বলেন যে দাজ্জাল সর্বশেষ যেই লোকটাকে, যেই ছেলেটাকে হত্যা করবে, সেই ছেলেটার জন্ম হয়ে গেছে এবং ছেলেটা ফিলিস্তিনের নাগরিক। তাহলে এই ফয়সালা কিন্তু সামনে এসে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরিশেষে কর্তৃপক্ষ, বিশেষ করে আমার দিনী ভাইয়েরা, রাউজান ক্লাব এমন প্রণান্তকর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, তাদের জন্য হৃদয়ের গভীরতম কন্দর থেকে দোয়া করি। আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন
যেন আমাদেরকে কবুল করেন। আমাদের দ্বীনের কাজ করা কি সবার জন্য ফরজ? এতক্ষণ তো আমি কথা সবার জন্যই বলেছি, ভাইদের জন্য বলেছি, বোনদের জন্য। আর আল্লাহ আন আকিমুদ্দিন উদখুলু ফিস সিলমে জেদ্দুর পারো, উদখুলু ফিস সিলমে জেদ্দুর পারো, নাকি কাফা? কাফা, পুরাপুরি পুরাপুরি সবার উপরে আমাদের ফরজ। আসসালামু আলাইকুম। কাফের আর মুনাফিক সম্বন্ধে একটু বলবেন? বলছি তো, কাফের আর মুনাফিক সম্পর্কে বলছি। এনিথিং মোর? হ্যাঁ, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের চিহ্ন হলো তিনটা। এজা হাদ্দাসা কাযাব, কথা বললে মিথ্যা বলবে। ওয়াজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াজা তুমে না, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে, খা না, সেইটা মেরে দেবে। অফির আওয়ায়ত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা ওয়াজা খাসামা হাজারা, যখন কারোর সাথে একটু মতের বিরুদ্ধে হবে তখন অকথ্য কথা বলবে। ফাকানা মুনাফিকান খালেসান, নবী বলেন সেইটা করে খালেস মুনাফিক, তার মুনাফিকের মধ্যে আর কোনো দাড়ি কমা নাই, একবারে ডাইরেক্ট মুনাফিক। তাহলে আজকে আমি এই হাদিস দিয়েও তো আমাকে পরখ করতে পারি, এটা আমাদের সবার জন্যে। আমাদের দ্বীনের কাজ করতে হলে শপথ নেওয়া জরুরি কিনা? হ্যাঁ, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মদিনার মুসলমানরা ইসলামের সেই দুঃসময়ে 2 বার নবীর হাতে হাত দিয়ে শপথ করেছিল, জানেন? হ্যাঁ, 2 বার। আর আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আলাল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতি শাজারাতে। হ্যাঁ, এই যে যখন মুসলমানরা আপনার হাত দিয়ে বায়াত করে, তখন আল্লাহ আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। সুতরাং নেতৃত্ব আর 3টা, একটা হলো তোমাকে একামতে দ্বীনের কাজ করতে হবে, সংগঠন করতে হবে। ঢাকা সচিবালয়ের এখানে গিয়ে আপনি এই পাশে একজন, ওই পাশে একজন, ওই পাশে একজন, আমার দাবি মানতে হবে একজন, ওইখানে 2 জন। সচিব শাখা কিরে কি হয়েছে? দারোয়ান কয় পাগল একটা এখানে সিট দেয়, কয় পুলিশ ডেকে ধরে দে। আর 10,000 মানুষ যদি বলে আমার দাবি, সচিব সাহেবের পায়জামা কিন্তু গরম হয়ে যাবে, ঠিক কিনা? তাইলে বুনিয়ানুম মারসুস, সেইভাবে আমরা পরস্পর সংঘবদ্ধ হয়ে ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি কান্নাহুম বুনিয়ানুম, সীসা ডালা প্রাচীরের মতো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে ইসলাম আসবে, একটু আগে যেটা বলেছি। আর আমরা কচ্ছপের মতো হাত পা গুটিয়ে রাখলে ইসলাম বোধহয় আসবে না। ইসলাম আসতেছে। জোয়ারের নৌকা বাদাম তোলেন, পুরো দুনিয়াতে আজকে ইসলামের জোয়ার। ভ্লাদিমির পুতিন আজ থেকে 1 বছর আগে মস্কো রেড স্কোয়ারে যে জাতীয় ভাষণটা দিয়েছিলেন, বলছে যেইভাবে রাশিয়াতে মুসলমান বাড়তেছে, এইভাবে যদি বাড়তে থাকে আগামী 2070 সালের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে। কেউ এটাকে ঠেকায় রাখতে পারবে না। চীনে বাড়তেছে, আমেরিকা বোধহয় বাড়ে না, ব্রিটেনে বোধহয় বাড়ে না, ফ্রান্সে বোধহয় বাড়ে না, সারা দুনিয়াতে। 1980 গ্রেট ব্রিটেন, সেখানে মসজিদ ছিল 4খান গ্রেট ব্রিটেনে। এখন গ্রেট ব্রিটেনের উল্লেখযোগ্য শহরগুলোতে মসজিদের সংখ্যা প্রায় 12,000। হায়, গ্রামের গুলো আমি ধরি নাই, শহর কেন্দ্রিক, পৌরসভা কেন্দ্রিক। আমেরিকাতে 1980 মসজিদ ছিল মাত্র 2খান, এখন সেখানে মসজিদের সংখ্যা 10,000-এর কিছু বেশি। গির্জাগুলোতে পাদ্রীরা ঘন্টা বাজায়, ঘন্টার পর ঘন্টা বাজায়, কেউ আসে না। এখন গির্জা কমিটি গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে। মুসলমানরা এগুলাকে কিনে অক্ষ করে মসজিদ বানিয়ে ফেলতেছে। যেইভাবে আজকে অমুসলিম দুনিয়ায় ইসলামের প্রাণ জোয়ার সৃষ্টি হয়েছে, তবে মুসলিম বিশ্বে মুনাফিকিটা একটু বেশি। আমার উপরে কেউ কি রাগ করেছেন? মুসলিম বিশ্বে মুনাফিকিটা একটু বেশি। কারণ একটু আগে আমি বলেছি, মুনাফিক মুসলমানের মধ্যে, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। ওরা কাফের, ডাইরেক্ট কাফের। ইনশাআল্লাহ পুরা দুনিয়াতে আজকে ইসলামের একটা প্রাণ জোয়ার সৃষ্টি হয়েছে।
আমরা এই প্রাণ জোয়ার ইসলামের এই জীবন নদীতে আমরা পাল তুলি। আমরা হাসরের কঠিন দিনে নবীর সাথে এক করতে জান্নাতে যাব, সাহাবায়ে কেরামের সাথে এক করতে জান্নাতে যাব, বেলালের সাথে এক করতে জান্নাতে যাব, সোহাইবের সাথে এক করতে জান্নাতে যাব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক করতে একই জান্নাতে যাব। আল্লাহ তুমি পারফেক্ট মুমিন হিসাবে আমাদেরকে কবুল করো। ফরজ নামাজের তসবিহের সময় তসবির পর ব্যক্তিগত কথার আবেদন করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, তাদাররুআন ওয়া খুফিয়াতান। প্রথমে আল্লাহর তারিফ করবেন, প্রশংসা করবেন, নাজাত চাবেন, তারপর আল্লাহ আমার এই বিপদ। আপনি আসল মালিকের কাছে বলবেন না, পীর সাহেবের কাছে যায়, একা আমার জ্বর, আপনি একটু ফুদিয়ে দেন। হ্যাঁ, তাইলে বান্দা যা চায় আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি সেটা তাকে দিয়ে দেই। উদুনি আস্তাজিব লাকুম। তাহলে আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য হাত বাড়িয়ে আসেন। বান্দা যদি এক কদম আগায়, আমি আল্লাহ 2 কদম আগাই। বান্দা যদি হেঁটে হেঁটে আমার দিকে আসে, আমি আল্লাহ দৌড়তে দৌড়তে বান্দার দিকে যাই। বান্দা যদি আমার দিকে 1 বিঘতে গিয়ে আসে, আমি 1 হাত আগায় যাই। তাহলে আল্লাহ তো এইভাবে এগুচ্ছেন। আমরা আল্লাহ থেকে এই রহম করম, এই মেহেরবানি আমরা গ্রহণ করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সমঝ দান করুন, বুঝ দান করুন। মুনাজাত করে দেন। আমার ছেলে, এগুলো কিন্তু আমার রুহানি ছেলে। মাঠে যারা কথা বলে আমার রুহানি সন্তান। সম্মানিত শুধু